ভোট প্রচারে উস্কানিমূলক মন্তব্য করার অভিযোগে দায়ের করা মামলার এবার তদন্তভার গিয়েছে সিআইডির হাতে। 27 এপ্রিল থেকে 3রা মের মধ্যে নির্বাচনী প্রচারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আক্রমণ করে উস্কানিমূলক মন্তব্য করার অভিযোগে বিধাননগর সাইবার ক্রাইম থানাতে মামলা দায়ের হয়েছিল তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। সেই মামলার তদন্তভার নিয়েছে সিআইডি। উল্লেখ্য, ওই মামলাতে কলকাতা হাইকোর্ট রক্ষা কবচ দিয়েছিল অভিষেককে। এবার সেই মামলার তদন্তভার সিআইডি কে দেওয়া হয়েছে। বিদ্রোহী শিবিরে নাম লিখিয়ে কার্যত মুখ ঢেকে কলকাতায় ফিরলেন সায়নী ঘোষ। একে একে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ নেতারাই নাম লিখিয়েছেন বিদ্রোহী ব্লকে। এবার সেই তালিকায় নতুন যুক্ত হয়েছেন সায়নী ঘোষ। ইতিমধ্যেই বিদ্রোহী শিবিরে সই সেরেছেন বলে খবর। এই পরিস্থিতিতে দিল্লি থেকে কলকাতায় ফিরছেন তৃণমূল সাংসদ সায়নী ঘোষ। তবে অন্যদের মতো নয়, মুখ ঢেকে বিমানবন্দর থেকে বেরিয়ে সোজা গাড়িতে উঠেছেন। এককালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচক সায়নী ঘোষ পরবর্তীতে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রিয় পাত্রী হয়ে ওঠেন। পোশাক আশাক থেকে ভাবভঙ্গি তৃণমূল নেত্রীকে অনুসরণ করতে শুরু করেন। হেন সায়নীকে লোকসভায় টিকিট দেয় তৃণমূল। সাংসদ হয়ে লোকসভায় যান। এমনকি যুব তৃণমূল কংগ্রেসের সভানেত্রীও করা হয় তাকে। পালা বদলের পর মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের যে নতুন কমিটি তৈরি করেছিলেন তাতেও সায়নীর পদের কোনো পরিবর্তন করেনি।